মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক নেতাকর্মী আছেন তারা তাহলে বুঝতে পারছে না, কারণ নিষিদ্ধ একটি দলের নামে যে স্লোগান দেওয়াটা যায় না, আইনত দণ্ডনীয়, তারপরেও তারা নামছেন এবং অনেকেই গ্রেফতারও হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। এটা তাদের একটা স্ট্র্যাটেজি, তাদের একটা কৌশল এটা। কারণ দেখেন, আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে। আওয়ামী লীগ কিন্তু কোনো উদ্বায়ী পদার্থ না যে আপনি আশা করবেন ধীরে ধীরে সেটা উড়ে চলে যাবে, তা না তো। আওয়ামী লীগ এই দেশে আছে, আওয়ামী লীগের লোকজন আছে এই দেশে। আপনি আইন করে মানে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টিকে আপনি একদম ভ্যানিশ করে দিবেন, এটা খুব সহজ না। পলিটিক্যাল পার্টি আপনি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মাফিয়া সংগঠন। উনি বলছেন উনার কথা, আমি বলছি আমার কথা। আমি তো ওনার কথা শুনে কথা বলবো না, উনি কি আমার কথা শুনে বলবেন? না, আমি আপনার উনি ওনার জ্ঞান, ওনার দায়িত্ববোধ, ওনার আনুগত্য এগুলো নিয়ে বলছেন। আমি আমার উপলব্ধি থেকে বলতেছি। আপনি বলছেন উনি ওনার আনুগত্য থেকে বলছেন নাকি আপনি বিশ্বাস থেকে বলছেন আমি যাই না, উনি ওনার মতো করে বলছেন, আমি আমার মতো করে বলছি। আমি তো ওনারটা আমি শুনছি, শুনিয়ে আমি বলতেছি, ওনার পরেও বলতেছি একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যায় না। এটা আমার স্পষ্ট কথা। এখন আওয়ামী লীগের একটা বিচার হবে। অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, তারা সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগের একটা বিচার হবে আইসিটিতে। বিচারটা হোক, বিচারে কিন্তু আমার কোনো আপত্তি নাই, বিচার অবশ্যই হবে। কারণ বিচারের মাধ্যমে যদি কিছু একটা সিদ্ধান্ত আসে সেটা সবাই মানতে বাধ্য। কিন্তু এই যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এখন স্থগিত করা হয়েছে, স্থগিত করা হয়েছে, সে আইনটা কিন্তু কালো আইন। এটা এই গভর্নমেন্ট মানে আসার আগে আওয়ামী লীগ আমলে আইনটা ছিল, তখন এই আইনকে কিন্তু জামাত, এই বিএনপি সবাই কিন্তু বলতো এটা কালো আইন। তো তাদের তৈরি করা কালো আইনের মাধ্যমে আপনি একটা দলের কর্মকাণ্ডকে বন্ধ করে রাখছেন। তো এখন আমি কি তাহলে কালো আইন অমান্য করবো? না, আমি অমান্য করবো না। কিন্তু আমার কথা হলো আইন কালো কি সাদা সেটা দেখে আইনটা মানা না মানা কোনো ব্যাপার না, আইন মানতে হবে। আমি যদি পারি আইনটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ না করতে পারলে আইনটা মানতে হবে। আইনটা আমি মানতে চাই, এবং এই আইনের মাধ্যমে আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এটাই আইন। এটা নিয়ে কিন্তু মানব বলে যেটা বলেন, আমার তার সঙ্গে কোনো দ্বিমত নাই, আইন এটা। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো, তত্ত্বাবধায়ক সরকার বলছে আওয়ামী লীগ তারা বিচার করবে। বিচারটা কি শুরু হয়েছে? বিচারটা শুরু করেন না কেন? যতদিন বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত আপনি তাদের কিছু করতে দেবেন না। ওকে, এখন যদি আপনি বিচার শুরু করতে যদি 10 বছর লাগান, তাহলে আপনি কি আশা করবেন এই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী সবাই সুবোধ বালকের মতো তসবিহ বসে থাকবে? থাকবে না, কেউ থাকে না। জামাত একটা ছোট পার্টির ভাই, তারাই থাকে নাই, আর এটা তো অনেক বড় পার্টি, থাকবে চুপচাপ থাকবে। আপনি আইন করতে চাচ্ছেন যে আপনি বিচার করবো, করে ফেলেন বিচারটা। আপনি তখন বিচার শুরুই করতে পারলেন না। বিচার শুরু না করে বলবেন তোমরা চুপচাপ থাকো, আর আপনি আশা করবেন সবাই একদম ঠান্ডা হয়ে থাকবে, দেশ একদম সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলবে। এটা হয় না রে ভাই, এটা হিউম্যান বিং। এবং তাদেরকে আপনি যত ক্ষুব্ধ করতে থাকবেন, একটা কথা মাথায় রাখবেন, মানুষ মাস পিপল কিন্তু অলওয়েজ থাকে নিপীড়িতের পক্ষে। এটা রিয়েলিটি। 2024 অগাস্টে একটা আন্দোলন হয়েছে, আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ পলাইছে, শেখ হাসিনা দেশ থেকে পলাই গেছে, জাস্ট পালাই গেছে। যে যাই বলুন, আওয়ামী লীগের লোকজন শুনলে এটা খুব মন খারাপ করে, বলে তারা নাকি পালায় নাই। যাক, সে পালাই গেছে, তার সঙ্গে সঙ্গে তার দল শেষ, দল নিস্তব্ধ হয়ে গেছে। সে অগাস্টের আন্দোলনের পরে অক্টোবরে অথবা ডিসেম্বরও ইলেকশন হতো, তাহলে আওয়ামী লীগ কয়টা আসন পাইতো? 5টা 10টা ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি পাইতো না। কিন্তু নির্বাচন হলো 2026 ফেব্রুয়ারিতে, তখন যদি আওয়ামী লীগ ইলেকশন করতে দিতেন তাহলে তাই পাইতো? পাইতো না। কি কারণে পাইতো না? এক একটা নিপীড়নমূলক ঘটনা ঘটেছে, আর আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বেড়েছে। এটাই এই দেশের নিয়তি, এই দেশের ঐতিহ্য। আমি এই দেশের পলিটিক্স দেখতেছি আজকে 30 বছর উপরে, সাংবাদিকতা করি 36 বছর, শুধু এগুলি দেখতেছি। যে দলটাকে যত বেশি গুতাবেন, যত বেশি ধাক্কাবেন, সেই দলের শক্তি বাড়ুক আর না বাড়ুক, সেই দলের মধ্যে মানুষের সিম্প্যাথি বাড়ে।